বাড়িতে তো রোজই আমরা রুটি বানাই, কিন্তু এই রুটিটা ততটা নরম আর সফট থাকে না অনেকক্ষণ ধরে। কিন্তু আজকের এই রেসিপিটা আমি শেয়ার করব কিভাবে রুটি করলে রুটি 2 দিন পর্যন্তও নরম আর সফট থাকবে, আর এটা কিন্তু সংরক্ষণ করে ফ্রিজে রাখা যাবে। তো দেখো, আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একদম এরকম নরম তুলোর মতো রুটি কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি, যার মধ্যে আমি 2 কাপের মতো জল নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তার সাথে 1 চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে এটা ফুটে ওঠার জন্য ওয়েট করব, আর জলটা ভালো করে ফুটে উঠলে তবেই তার মধ্যে আটাটা দিয়ে দেব। আর আটার পরিমাণটা একসাথে বেশি করে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডোটা শক্ত হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করে নেব, আর যদি পরে লাগে তো উপর থেকে আরও আটা দেওয়া যাবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। এরপরে দেখো, এটা এখনও নরম আছে, তো উপর থেকে আমি আরও কিছু আটা ছড়িয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা নরম সফট একটা ডো তৈরি করে নেব। তো দেখো, এটা হয়ে গেছে। এরপরে আমি হালকা হাতে উপর থেকে কিছু পরিমাণ আটা ছড়িয়ে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব, আর মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যেতে পারে, তখন অসুবিধা হবে। এজন্য আটা দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। আর এটা যত ভালো করে মাখা যাবে রুটিটা কিন্তু তত ভালো হবে। তো দেখো, এটা এরকম আছে। এখন এটা আমি মিনিট 5 মতো আমি মেখে নিয়েছি। এরপরে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। তো দেখো, লেচির পরিমাণটা খুব একটা মোটা হয়নি, ছোট ছোট করেই কেটেছি, কারণ রুটিটা খুব বেশি মোটা হবে না। এরপরে আমি একটা একটা করে লেচি নিয়ে এভাবে বেলে নেব। তো দেখো, একটু পাতলা করেই বেলতে হবে এটা। উপর থেকে আমি কিছু পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে পাতলা করে এটা বেলে নেব। আর দেখো, রুটিটা কিন্তু বেলে বেশিক্ষণ রাখা যাবে না, বেলার সাথে সাথেই সেঁকে নিলে সেটাই ভালো হয়। তো আমি রুটিটা এভাবে অল্প অল্প করে বেলে নেব, আর একটা একটা করে সেঁকে নেব। আর এইভাবে রুটিটা করলে রুটিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম আর সফট থাকবে, আর এটা 2 দিন পর্যন্তও রেখে দেওয়া যায়, খুব একটা অসুবিধা হবে না। তো দেখো, এটা বেলা হয়ে গেছে। এরপরে আমি রুটিটা সেঁকে নেব। তো একটা তাওয়া বসিয়ে তার উপরে আমি রুটিটা দিয়ে দিলাম। তো এপিট ওপিট করে রুটিটা খুব ভালো করে সেঁকে নিলাম। আর রুটিগুলো দেখো কি পরিমাণে ফুলছে। তো প্রত্যেকটা রুটি এভাবে ফুলবে। আর দেখো, এটা কিন্তু সেঁকার পরে অনেক বেশি নরম আর সফট থাকবে। আর রুটিটা ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু হটপটের মধ্যে রাখতে হবে। আর যে ডোটা আমি করেছি সেখান থেকে কিন্তু রুটি আমরা বেলে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবো। তো সেই ভিডিওটাও আমি একদিন দেব। তো আজকে দেখে নাও কীভাবে রুটিগুলো আমি তৈরি করলাম আর কতটা পরিমাণ সফট হয়েছে রুটিগুলো, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর এরকম গরম গরম রুটি কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এইভাবে রুটি করে আমরা রাত্রে যদি রেখে দিই তাহলে সকালেও কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা কে কে এইভাবে রুটি তৈরি করে রাখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।